ফেব্রুয়ারি যত এগিয়ে যাচ্ছে, নির্বাচন নিয়ে ধোঁয়াশাও তত বাড়ছে। জুলাই সনদ স্বাক্ষরে এনসিপির অনুপস্থিতি, পিআর নির্বাচনী পদ্ধতি, সরাসরি ভোট নাকি প্রতিনিধি, সবকিছু নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ আরও স্পষ্ট। এমন ঘোলাটে পরিস্থিতিতেই বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সম্প্রতি ফেসবুকে তিনি ধারাবাহিক ৭ পর্বে জানান, বর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১ থেকে ২ বছর ক্ষমতায় থাকতে পারে। দুর্বল মন্ত্রীদের পরিবর্তনের পাশাপাশি ঐকমত্যে গঠিত হবে জাতীয় সরকার, যেখানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে বিএনপি, তবে পুরো মেয়াদ শেষ করা পর্যন্ত বিএনপি ঝুলে থাকবে ভারতের কৌশলগত অবস্থানের ওপর। পাশাপাশি প্রভাব ফেলতে পারে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়। সাবেক সেনাপ্রধান সতর্ক করেছেন, যদি বিএনপি পরিকল্পিত সহিংসতা প্রতিহত করতে ব্যর্থ হয়, তবে 1-11-এর মতো পরিস্থিতি পুনরায় ঘটতে পারে। দেশের ৫ বছরের অর্থনীতি হরতাল, অবরোধ ও সহিংসতার মধ্যে কঙ্কাল হয়ে যেতে পারে। আগের এক পোস্টে তিনি বিএনপির দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। ট্রানজিট, তিস্তা, চট্টগ্রাম, মোংলা বন্দর ও রামপাল সহ ভারতের দাবিতে রাজি না হলে সম্পর্ক কঠিন হবে। পুরনো মৌলবাদ ও সংখ্যালঘু ইস্যু ব্যবহার করে নয়াদিল্লি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। অন্যদিকে তারা যদি ছাড় দেয়, তাহলে তারা দেশের মানুষ, এনসিপি ও জামায়াত ইসলামের সহিংস আন্দোলনের মুখে পড়বে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।